ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ এবং আতঙ্কের মধ্যে রয়েছেন বাংলাদেশ থেকে যারা ভারতে এসেছেন তারা এবং দেশে ফিরছেন সেই আতঙ্ককে সঙ্গী করেই। মনে হচ্ছে তো বাংলাদেশের পরিস্থিতি ভালো না। এখন তো আমরা 13 মেনের জন্য আইছি, এখন তো ভিসার মাধ্যমে আইছি, আর এখানে তো থাকারও তো ইয়া না স্যার। বাংলাদেশে তো ফিরে যাচ্ছেন, কতটা চিন্তা হচ্ছে? চিন্তা তো হচ্ছে, গভীর চিন্তা স্যার। ওই যে ঘুরামকা হচ্ছে। এখন আবার দেশে ফিরে যাচ্ছি, আমাদের এখানে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই দেশে আবার ফিরে যাচ্ছি। কি মনে হচ্ছে, দেশে যাচ্ছেন, চিন্তা কতটা হচ্ছে? তো চিন্তা তো এটা স্বাভাবিক হওয়ার কথাই, আমরা খুব ভয়ের মধ্যেই আছি, আমরা হিন্দুরা এখান থেকে খুব ভয়ের মধ্যে আছি বাংলাদেশে, তাই আবার তো দেশের মাটিতেই যাইতে হবে, দেখি পরিস্থিতি কি হয়। আবার বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা এবং সেই প্রতিবাদে রাত সরাসরি এসে পড়লো এপার বাংলাতেও। রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে বিক্ষোভ মিছিল বের করা হয়, কাকদ্বীপ থেকে শুরু করে কৃষ্ণনগর কিংবা রানাঘাট। হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের তরফ থেকে বের করা হয় প্রতিবাদ মিছিল। পদযাত্রা শুরু হয়েছে, যারা আমাদের মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয় তখন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক এবং সেই সময় দেখা যায় যে প্রিজন ভ্যান থেকে তাকে নামাতেই পারে না পুলিশ। গতকাল এই ঘটনায় প্রতিবাদে আদালত থেকে বেরোনোর পর প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ দেখান ভক্তরা এবং প্রিজন ভ্যানের ভিতর থেকেই শান্তি বজায় রাখার বার্তা দেন ধৃত সন্ন্যাসী। গ্রেফতার হওয়ার আগে ঠিক কি বলেছিলেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু, রাখবো আপনাদের সামনে। এই মাতৃভূমিতে টিকে থাকার জন্য, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের জন্য, নবপরিবর্তনের যে ধারা সরকার আনয়ন করার চেষ্টা করছে, সেখানে আমাদের সকলের সাম্য আর সমতা প্রতিষ্ঠার জন্যই মূলত 8 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছিলাম, যা কোনো রাষ্ট্র সরকার অথবা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। আমরা কাপুরুষ নই, আমরা ভীতু নই, কোনো স্থিতিকে ভয় পাই না। পরমেশ্বর ভগবান বলেছেন নরানাঞ্চ নরাধিপ, রাজাকে ভগবানের প্রতিনিধি বলা হয়েছে। রাজপ্রণীত যে কোনো আইনানুগ স্থিতির বিষয়ে মুখাপেক্ষী হয়ে আইনানুগ লড়াই করার সৎসাহস এবং মানসিকতা দুটি আমার মধ্যে রয়েছে এবং আমি আশা করি আমাদের শ্রীপাদ লীলারাজ প্রভু সহ যে সমস্ত সনাতন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আমরা সকলেই সৎ সাহস, প্রজ্ঞা, আপনাদের সকলের ভালোবাসা, সহমর্মিতা নিয়ে আমরা ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করতে সক্ষম হব।